সরকারি অফিসগুলোতে ধান্দাবাজি বন্ধ করতে হবে। আগামী বাংলাদেশে এলাকা ভিত্তিক কোনো বৈষম্য আর থাকবে না। কেউ যদি জনগণের কথা না শুনে, জনগণের কথা না বলে, ব্যক্তি স্বার্থ নিজের আখের গুছায়, তাদেরকে এইভাবে শেখ হাসিনার মতো এলাকা ছাড়া করতে হবে। অর্থাৎ ঐক্যই আমাদের মুক্তির একমাত্র অবলম্বন। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকারি কর্মকর্তারা এখানে আছেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে নাগরিক সেবার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে কোনো প্রকার হয়রানি কালক্ষেপণ না করে যেন নাগরিক সেবার কার্যক্রমগুলো আপনারা পালন করেন এবং নাগরিক সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ঘুষ এবং অবৈধ লেনদেন যেন না হয় সে আহ্বান আপনাদের প্রতি থাকবে এবং জনগণের প্রতি আহ্বান থাকবে। এ ধরনের কোনো কেউ যদি আপনাদের থেকে ঘুষ চায়, টাকা চায়, তাহলে সেটা অবশ্যই আমাদেরকে অবগত করবেন, আমরা যথোপযুক্ত ব্যবস্থা নেব। আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে ফ্যাসিবাদী সরকারের পতনের পর যে পরাশক্তিগুলো এটাকে গ্রহণ করতে পারেনি, মেনে নিতে পারেনি, তারা আমাদের বাংলাদেশের ব্যাপারে অনেক প্রোপাগান্ডা চালিয়েছে, নানাভাবে সার্বভৌমত্বকে হুমকির সম্মুখে ফেলার চেষ্টা করেছে। কিন্তু যখন জাতিগতভাবে আমরা আমাদের ঐক্য দেখাতে পেরেছি, রাজনৈতিকভাবে ঐক্য দেখাতে পেরেছি, তখন কিন্তু তাদের সরবরাহ হয়ে গেছে। অর্থাৎ ঐক্যই আমাদের মুক্তির একমাত্র অবলম্বন। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই গণ-অভ্যুত্থানে যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, ফ্যাসিবাদের পতন করেছিলাম, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুনভাবে গড়ার যে লড়াই, সেই লড়াইয়ে আমাদেরকে থাকতে হবে। সেই প্রত্যাশা পঞ্চগড়বাসী থেকে আমার থাকবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলতে চাই, আগামী বাংলাদেশে এলাকা ভিত্তিক কোনো বৈষম্য আর থাকবে না। উত্তরবঙ্গ আর কখনোই উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে বঞ্চিত হবে না। আপনারা ইতিমধ্যে দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার কিছু উদ্যোগ নিয়েছে। উত্তরবঙ্গের সুগার মিলগুলো চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরবঙ্গে কৃষি ভিত্তিক শিল্পের বিকাশ ঘটানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে। স্থানীয় সরকার পৌর উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে উত্তরবঙ্গের উপজেলা পরিষদ, পৌরসভা এবং বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। যদি ঠিক মতো কাজ না করে ধান্দাবাজি করে, টাকা নেয়, লুটপাট করে, তাহলে উন্নতি সম্ভব না। সবার আগে এই সরকারি অফিসগুলোতে ধান্দাবাজি বন্ধ করতে হবে। পঞ্চগড় শুধু না, আমাদের এই আটোয়ারি উপজেলা ভূমি অফিসেও নাকি টাকা খাওয়া অনেক ধান্দাবাজ লোক আছে। আপনি উপজেলা পরিষদে যান, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে যান, টাকা ছাড়া নাকি ঠিকঠাক কোনো কাজ হয় না। সরকারের থেকে আসা কয়েকশো টাকার, কয়েক হাজার টাকার একটা কাজ নিতেও বিভিন্ন জনপ্রতিনিধি হোক, মেম্বার হোক, চেয়ারম্যান, যেই হোক না কেন, তাদেরকেও নাকি টাকা দেওয়া লাগে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই অভ্যুত্থান একটা জিনিস আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে, কেউ যদি জনগণের কথা না শুনে, জনগণের কথা না বলে, ব্যক্তি স্বার্থ নিজের আখের গুছায়, তাদেরকে এইভাবে শেখ হাসিনার মতো এলাকা ছাড়া করতে হবে। রক্ত দিল, এখানে সামনে সারিতে আমাদের শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন, অনেক আহত যোদ্ধার সামনে রয়েছেন। এই মানুষগুলোকে ধারণ করে আমরা শুধু একটা জিনিস মাথায় রাখবো, আমরা যেমন নেতা তৈরি করব, আমাদেরকে নেতা ওইরকম ভাবেই শাসন করবে, আমাদেরকে আমাদের এলাকা ওইভাবেই চলবে, ওইভাবেই উন্নতি হবে। যদি আমরা নেতার কাছে ভোটের আগে টাকা নেই, বাকি 5 বছর নেতা আপনার পকেট থেকে টাকা দেবে। এই জন্য আমাদের জায়গা থেকে এই চিন্তা ভাবনাগুলো থেকে সরে আসতে হবে। আমরা যেন আগামীতে যারা আমাদের কথা বলে, আমাদের কথা শুনে, আমাদের কাছে জবাবদিহি করে, এইরকম নেতা নির্বাচন করি, সে যেই দলেরই হোক না কেন। এইটুকু শুধু আপনাদের কাছে আবেদন।